আসসালামু আলাইকুম। ডিজাইন অফ মেশিন এলিমেন্ট ক্লাসে তোমাদের স্বাগতম। আমি আশিফ উজ্জামান তোমাদের সাথে আছি। আজকে আমরা ডিজাইন অফ মেশিন এলিমেন্ট বইয়ের যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব সেটি হলো গিয়ার ডিজাইন। গিয়ার গিয়ারটা তোমরা সচরাচর সাধারণত সবাই দেখে থাকবা। গিয়ার বলতে কি বোঝো? এখন বিষয় হলো যে এই গিয়ারটা বলতে আসলে কি বোঝায়। এটি এক প্রকার দাঁত বিশিষ্ট চাকা, যা আবর্তিত হয়ে পর্যায়ক্রমিকভাবে দাঁতসমূহের পরস্পর নিযুক্তি ও সরাসরি সংস্পর্শের মাধ্যমে এক শ্যাফট হতে অন্য শ্যাফটে গতি বা শক্তি সঞ্চালন করে। তাহলে গিয়ারের প্রধান যেটা কাজ সেটি হলো এক শ্যাফট থেকে অন্য শ্যাফটে গতি বা শক্তি সঞ্চালন করা। এখন আমরা জানবো গিয়ার ব্যবহারের সুবিধাগুলো। গিয়ার ব্যবহারে ড্রাইভ যথাযথ পজিটিভ পাওয়া যায় ও গতির অনুপাত স্থির থাকে, কোনো প্রকার স্লিপ হয় না। আরেকটা সুবিধা হলো স্বল্প জায়গা দখল করে গিয়ার, কারণ এতে কেন্দ্রীয় দূরত্ব কম থাকে। গিয়ার ব্যবহারের উল্লেখযোগ্য আরেকটি সুবিধা হলো যে হচ্ছে গিয়ার ব্যবহার বা পরিচালনা করাটা সহজ। ধাক্কা বলের অধীনে ও অধিক দ্রুতিতে কাজ পাওয়া যায় গিয়ার ব্যবহারের ফলে। আরেকটা বিষয় সেটি হলো যে এই ধরনের ড্রাইভে সূক্ষ্ম সময় নিয়ন্ত্রণ করা সম্ভব। এখন গিয়ার গিয়ার যখন ফাংশন করে, মানে গিয়ার যখন কাজ করে, গিয়ার যে কোনো যেসব কারণে গিয়ার ফেল হতে পারে বা গিয়ার গিয়ার ব্যর্থ হতে পারে, সেসব কারণগুলো হচ্ছে আমি বলছি একটু। সেটি হলো যে দাঁতের ফাটল, ঘর্ষণ ও ঘূর্ণন জনিত ক্ষয়। নাম্বার আমি যেটা বলছি সেটি হলো অধিক সংযোগ চাপে সংযোগ স্ট্রেস সৃষ্টি হয় এবং দাঁতের চিড় দেখা যায়। গিয়ারকে সাধারণত বিভিন্ন শ্রেণীতে ভাগ করা যায়। তো প্রধানত গিয়ারকে যেসব শ্রেণীতে ভাগ করা যায় তা নিয়ে আমি একটু তোমাদেরকে বলি। সেটা হলো যে স্পার গিয়ার, তারপরে বিভেল গিয়ার, র্যাক অ্যান্ড পিনিয়ন গিয়ার। আমি ফিগারে দেখো, আমি তোমাদের স্ক্রিনে ফিগারটি দেখাচ্ছি, বিভিন্ন রকমের গিয়ারের ফিগার দেখাচ্ছি আর কি। একটা গিয়ারের বিভিন্ন অংশের নাম আমি এখানে বলছি। প্রথমে দেখো এডেন্ডাম। এডেন্ডামটা কি, মানে গিয়ারের এডেন্ডাম বলতে কি বোঝায়? এডেন্ডাম বলতে বোঝায় পিচ বৃত্ত থেকে দাঁতের উপরিতল পর্যন্ত ব্যাসার্ধ বরাবর দূরত্ব। তাহলে আমরা এডেন্ডাম সমান লিখতে পারি 1/PD। তারপরে দেখো সেটা হলো যে ডিডেন্ডাম সার্কেল বা ডিডেন্ডাম বৃত্ত। ডিডেন্ডাম বৃত্তটা হলো গিয়ারের কেন্দ্র থেকে দাঁতের নিচের প্রান্ত পর্যন্ত ব্যাসার্ধ নিয়ে অঙ্কিত কাল্পনিক বৃত্ত। ডিডেন্ডাম বৃত্তর আরেকটি নাম আছে, সেটি হলো রুট বৃত্ত। দেখো তোমাদেরকে আমি স্ক্রিনে যে গিয়ারের ছবিটি দেখাচ্ছি বিভিন্ন অংশের, সেখানে সবকিছু আমি দেখাচ্ছি। তারপরে যেটা আছে সেটা হলো পিচ বৃত্ত। পিচ বৃত্তটা কি, বা সার্কুলার পিচ। তোমাদের প্রশ্ন এইভাবে চাইতে পারে, সার্কুলার পিচটা কি? সার্কুলার পিচটা কি? পিচ বৃত্তের পরিধির উপর পাশাপাশি দুটি দাঁতের অনুরূপ বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্বকে বৃত্তাকার পিচ বলে। তাহলে আমরা সার্কুলার পিচ সমান লিখতে পারি পরিধি ডিভাইডেড বাই দাঁতের সংখ্যা। তারপরে যেটি আছে সেটা হলো পিচের ডায়ামিটার। পিচের ডায়ামিটারটা কি? পিচ বৃত্তের ব্যাসকে পিচ ব্যাস বলে বা পিচ ডায়ামিটার বলে। আরেকটা বিষয় তোমাদের সামনে আসবে, সেটি হলো ক্লিয়ারেন্স। একটা গিয়ারের ক্লিয়ারেন্স যদি বের করতে বলে, তাহলে আসলে আমরা যেটা করব সেটি হলো যে ক্লিয়ারেন্সটা আগে একটু আমি জানি। একটি গিয়ারের ডিডেন্ডাম ও সংযোগ গিয়ারের এডেন্ডামের মধ্যে পার্থক্যকে ক্লিয়ারেন্স বলে। তাহলে ক্লিয়ারেন্স সমান আমরা বলতে পারি 0.25 ইন্টু এম। এম বলতে হচ্ছে তোমার মডিউল। এবার আমরা দেখবো ডিডেন্ডাম। ডিডেন্ডামটা আসলে কি? পিচ বৃত্ত থেকে রুট বৃত্ত পর্যন্ত ব্যাসার্ধ বরাবর দূরত্ব হলো ডিডেন্ডাম। ডিডেন্ডাম বের করার সূত্র হলো D=1.25 এম। এম বলতে হচ্ছে তোমার মডিউল। আরেকটা বিষয় আছে, সেটি হলো যে ডায়ামেট্রাল পিচ বা ডায়ামেট্রাল পিচ কাকে বলে? ডায়ামেট্রাল পিচটা তোমার পিচ ব্যাসের একক দৈর্ঘ্যে দাঁতের সংখ্যাকে ডায়ামেট্রাল পিচ বলে। তা আর ডায়ামেট্রাল পিচটা তোমরা যদি বুঝে থাকো, এবার আরেকটি বিষয় নিয়ে আমি একটু কথা বলবো, সেটি হলো যে মডিউল। মডিউল বলতে কি বোঝায়? মডিউল বলতে বোঝায় তোমার পিচ ব্যাসের সাথে গিয়ারের দাঁতের সংখ্যার অনুপাত। পিচ ব্যাসের সাথে গিয়ারের দাঁতের সংখ্যার যে তোমার রেশিও, সেটি হলো মডিউল। তাহলে মডিউল সমান আমরা লিখতে পারি D/N। অনুমোদিত আদর্শ মডিউল মিলিমিটারে আমি কিছু দেখাচ্ছি, মানে এই মডিউলগুলো সাধারণত প্রথম পছন্দ হিসাবে বিবেচিত হয়। সেটি হলো 1
1.25, 1.5, 2, 2.5, 3, 4, 5, 6, 8, 10, 12, 16, 20, 25, 32, 40, তারপরে 50। এগুলো হলো তোমার প্রথম পছন্দ। এরপরে দ্বিতীয় পছন্দগুলো আমি স্ক্রিনে দেখাচ্ছি, তৃতীয় পছন্দগুলো দেখাচ্ছি। প্রথম পছন্দের মধ্যে কিছু কিছু মান তোমরা যদি খেয়াল রাখো তাহলে তোমাদের ম্যাথ করার জন্য এনাফ হবে।